আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে এই এলাকার জনগণের প্রাণের দাবি, ন্যায্য দাবি, কুড়িগ্রাম পঞ্চগড়ের যে এক্সপ্রেস সেটি বিরামপুর স্টেশন স্টপেজের এই দাবি আমাদের যৌক্তিক, শুধু বিরামপুরবাসীর জন্য নয়। আমরা যদি একটু খেয়াল করি, বিরামপুর থেকে পশ্চিম দিকে যায় ফুলবাড়ির একটা বিরাট অংশ যারা বিরামপুরে যোগাযোগ রাখে, নবাবগঞ্জ, ঘোড়াঘাট এবং হাকিমপুর উপজেলার জনগণ যারা ট্রেনমুখী তারা বিরামপুর দিয়েই যায়, এবং পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ উপজেলার লোকজনও যারা ট্রেনমুখী, ট্রেনের যাতায়াত করে তারাও বিরামপুরমুখী। সুতরাং এই দাবি শুধু বিরামপুরবাসীর নয়, এই দাবি অত্র এলাকার কয়েক উপজেলার। এই দাবি যৌক্তিক। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের অনেক কিছুই রাজনৈতিক মতাদর্শে ঊর্ধ্বে উঠতে হবে। যদি আমরা রাজনৈতিক কোনো ব্যানারে সংকীর্ণতা পরিচয় দেই তাহলে কিন্তু এটা সুন্দর হবে না। আমাদের এই দাবি জনগণের দাবি, আপামর মানুষের দাবি। আমি ইতিমধ্যে জেনেছি আমাদের বিরামপুর প্ল্যাটফর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যে সুইপার, এটার ঘাটতি আছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আপনারা বিষয়টি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবেন। আমি নিজেও ট্রেনে যাতায়াত করি, দেখেছি যাত্রীদের বসার পর্যাপ্ত চেয়ার নেই, আবার চেয়ার থাকলে ভাঙা। এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি আমরা অনেক দিনের নয়, অনেক দিনের দাবি আমাদের বিরামপুর জেলার দাবি পূরণ করতে গেলে আমরা সকলে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের একটা ইস্যুতে এক জায়গায় হতেই হবে। সুতরাং নিজ নিজ জায়গা থেকে যতই দাবি করি এই দাবি পূরণ হবে না যদি না জাতীয় ঐক্য আমরা গঠন করতে না পারি। আমার বিশ্বাস আমরা এই পঞ্চগড় কুড়িগ্রাম এই ট্রেনের যাত্রা বিরতির আন্দোলন শেষ পর্যন্ত এটা আমরা সফল হব, এবং এই আন্দোলন আমরা জেলার দাবিতে গণঐক্য আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। এবং আমরা পারবো। ভৌগোলিক কারণে এই বিরামপুর, আপনারা খেয়াল করেছেন, বিরামপুর তখন হাকিমপুর উপজেলার একটা ইউনিয়ন মাত্র, অথচ বিরামপুরে কলেজ, হাকিমপুরে কোনো কলেজ ছিল না। বিরামপুরে ব্যাংক, হাকিমপুরে কোনো ব্যাংক ছিল না। এটার মৌলিক কারণ হলো ভৌগোলিক অবস্থান। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ব্যবসার দিক থেকে আমরা জানি সেই শুরু থেকে বিরামপুর একটা ঐতিহাসিক ব্যবসা কেন্দ্র। সুতরাং আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আসেন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে বিরামপুরবাসী, এলাকাবাসীর এই আন্দোলন গণ আন্দোলন তৈরি করে আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।